তো আজকে 3 তলায় উঠলাম বন্ধুরা, দেখুন অবস্থাটা একবার। তো আমি এই আবহাওয়া থাকলেই আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, মনে হচ্ছে অন্য একটা ইয়েতে চলে এসেছি, পরিবেশে বা জায়গায় চলে এসেছি। এত মানে ধোঁয়া, পুরো চারদিকে কুয়াশায় মাতামাতি একদম। তো চারদিকটা দেখিয়ে আমি আজকে ব্লগটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আর নিজেকে না, আজকে পরিবেশ দেখিয়ে ব্লগটা শুরু করলাম। আর চারদিকে এত মানে ভালো লাগছে না। হ্যাঁ, রোদটা ওঠেনি, উঠবে না, জামা কাপড় শুকাবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানে চারদিকেই ধোয়া ধোয়া ব্যাপারটা, মানে দার্জিলিং বা বাইরের ব্যাপারটা আমার হেভি লাগে। এটা মানে আমার মানে হেভি লাগে আমার, কি বলবো। তারপরে ভাবলাম যে 3 তলায় আসবো আর দেখাবো না, ফুলগুলো দেখাবো না, সেটা তো হতে পারে না। তা সেই জন্য এই ফুলগুলো দেখালাম। ফুলগুলো এখনও সতেজ আছে, অনেক দিন ধরে ফুটে আছে ফুলগুলো। হ্যাঁ, এখনও মানে নেতিয়ে যায়নি, সতেজ আছে। আর এই চন্দ্রমল্লিকা এগুলো তো মানে ঠিক আছে, খুব সুন্দর লাগছে কালারগুলো। আর গোলাপ এই 3টে ফুটেছে, মানে এটাই মনে হয় মানে শেষ গোলাপ আর কি। আর এই গাছে মনে আর হবে না, নিচেরগুলো তো সব হয়ে গেছে, মানে ফুটে একদম কমপ্লিট হয়ে গেছে। আর গাঁদা ফুলগুলো দেখুন, এগুলো যাক, আমি এইগুলো সবগুলো নাম বলতে পারবো না, আপনারা বুঝে নেবেন, কারণ আপনারা তো জানেন ফুলে, আমি ঠিক অত করতে পারি না। আর আমার এইগুলো খুব ভাল লাগে। আর এটা আমি দেখাচ্ছি পাশের বাড়ির আর কি, ওরাও মানে এত সুন্দর ফুলের বাগানটা মানে সাজায় এত সুন্দর, যে আমাদের পাঁচিলের ওপাশে ওদের আর কি ছাদ আর কি, ছাদ এখন নেই, ছাদ পুরো একদম ফুল বাগান হয়ে গেছে। এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে না। আর ক্যামেরায় কতটা ধরা পড়ছে বুঝতে পারছি না। তো বন্ধুরা, আমি এখন একটু কাজ করতে করতে ওপরে চলে এলাম। এই যে দিদিকে অ্যানিভার্সারি গিফটটা দেবো, তাই জন্য। তো আপনারা দেখুন, হ্যাঁ, বাবি ধরবে ক্যামেরাটা আর আমি দেবো, কেননা দিদি মানে না হলে নিতে করবে না, এই ভিডিও বন্ধ করে এরকম করবে। তা সেই জন্য আমি লুকিয়ে করবো, ঠিক আছে। আপনারা মানে লুকিয়ে মানে মেয়েটা ধরবে, মেয়েটা করবে, আমি দিদিকে দেবো। আপনারা শুধু রিয়াকশানটা দেখবেন, ঠিক আছে। হ্যাঁ, কী দরকার ছিল, কী ছিল, এসব করবে। আসছে রুটি করে আসছে। আমি করেছি আজকের টিফিন হচ্ছে ওই রুটি, আর আমার কালকের বাঁধাকপি আছে, তো বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর বাড়ির জন্য এই যে দুধ আজ বৃহস্পতিবার যেহেতু দুধ ক্যালক্স খাবে, তো ও দুধ ক্যালক্স খাবে, আর আমরা রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, তো পয়সা চলে আসে। হ্যাপি 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 25-26তম 26 বারের হ্যাপি অ্যানিভার্সারি। ধরো, থ্যাংক ইউ। ভালো থাকিস। এবার দেখো খুলে, ভাবি ভিডিও কর, জেম্মাকে একটুখানি আমার অতি সামান্য সত্যি খুব সুন্দর, দারুণ জিনিসটা। ছোটোর মধ্যে, বুঝছে তো, মানে পয়সা করি আর ফোন নিতে পারবে, ভেতরে আছে। এটা না, এটা এরকম ঝুলবে, ফিতেটা ভেতরে আছে, এটা বড় করতে হবে। হ্যাঁ, এরকম করে নেব, আর একটু বাড়িয়ে না। দিদি একটু ওপরে গেছে, তাই একটু দিদির বেগুনটা ভেজে দিচ্ছি। আর আমি ওদিকে ফুলকপি আলুর ঝোল বসিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপি আলুর ঝোল। আজকে ওই করবো, আর কিছু হবে না রান্না। আর এদিকে বেগুনটা ভেজে দিদি তো নিরামিষ আজকে, এই বরবটি, তারপরে আলু সিম ভাজা হবে। আজকে রান্না হচ্ছে, কিছুই রান্না না, তাও দেখাচ্ছি। মসুর ডালটা সেদ্ধ করে রেখেছি, আজকে লাগবে, নাহলে কালকে করবো, যেটা আমি করি স্বাভাবিক। সেদ্ধ করে রেখেছি, তারপরে দাঁড়ান হাতে জল দিই, এগুলো সব নিরামিষ আইটেম। আর এটা হচ্ছে সেই কালকের পালং শাকের পুরোটাই ধরা আছে, পালং শাক, আলু, বেগুন,
গাজর দিয়ে যে ইয়েটা করেছিলাম। আর এখানে আছে ফুলকপি আলুর ঝোল করলাম, সব নিরামিষ আজকে আইটেম। আর এখানে আছে একটু বাঁধাকপি, টিফিনে খেয়েছি, আর একটু আছে, আর দুটো বেগুন ভাজা বা বেগুন ভাজলাম। আজকে আমাদের খাবার হচ্ছে কি বলবো দিদি, লিট্টি, এটা কি ভাজা মনে হয় না, ভাজা লিট্টি আর স্যালাড, ঠিক আছে। আমি খাবো, দিদি খাবে, আর বাবি খাবে, তিনজনে খাবো। কেননা এটা এত গরম গরম পাশের বাড়ি বৌদি দিল যে এটা সন্ধে অবধি রাখতে পারবো না, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে, তাই জন্য এটা এখনই খেয়ে নেবো, ঠিক আছে। তো আমি আর দিদি এগুলো নিয়ে বসলাম। এটা আমার পাত, দিদি শশা খায় না, আর আজকে পেঁয়াজ খাবে না, শুধু বৃহস্পতিবার বলে, ঠিক আছে। দিদি আচার দিয়ে আর এক টুকরো গাজর নিয়েছে, দুটো লিট্টি, আমি দুটো লিট্টি। আর এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, আমাদের তিনজনের, আমার, বাবির আর দিদির। আর এটাও নিয়ে এসেছি প্রসাদ, মা পুজো দিয়েছিল, 3টে লাড্ডু নিয়ে এসেছি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো বন্ধুরা এখন বাজে 9:30, ঠিক আছে। তো আজকে 23শে জানুয়ারি, আর যেহেতু দিদিদের অ্যানিভার্সারি, তো দিদি দাদার কী হচ্ছে না হচ্ছে জানি না, আমরা সকাল থেকে ভালোই এনজয় করছি। এনজয় মানে খাওয়া দাওয়া, লাঞ্চে তো খেলাম লিট্টি, আর রাত্রিরে এসে গেছে চিকেন মোমো আর ভেজ মোমো। ভেজ মোমো এই কারণে যে দিদি ইয়ে খাবে না, মাংস মানে চিকেনের আইটেম খাবে না বলে দিদির জন্য ভেজ এসছে। আর এটা দিদির বেড়েছে, আর দিদি 1 প্লেট খেতে পারে না, ঠিক আছে, তাই না দিদির জন্য হাফ প্লেট নেওয়া হয়েছে। আর বাবি 1 প্লেট মানে চিকেন বিরিয়ানি বলছে, চিকেন মোমো খাবে। আর আমার এটা এখনও আমি প্লেট নিয়ে আসিনি বলে আমার এটা এখনও ঢালা হয়নি। তো এগুলো সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি একটু বসে রয়েছি, তা না ভাবলাম ভিডিওটা করি, অন করে কথা বলি। তো দেখালাম তো মোমো খাওয়া হবে, তো বাবি খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো দিদি আসুক তারপরে আমি আরম্ভ করব। দিদি নিচের মানে দাদা এসে খাবে করবে, সেই খাবারগুলো জোগাড় মানে গরম করছে। আর আমার হয়ে গেছে, আমি চলে এসেছি। তো দিদির জন্য অপেক্ষা করে বসে আছি যে একসঙ্গে খাবো। তো আজকে 23শে জানুয়ারি দিনটা এরমভাবেই কাটলো, হাসি মজা সুখ দুঃখ সব নিয়েই আছে জীবনে, যার জন্য এরমভাবে হাসি মুখে যতই কঠিন পরিস্থিতি আসুক এরম হাসি মুখেই মানে এগিয়ে যেতে হবে। আর আজকে দিদিকে দিয়ে আমার গিফটটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন, কেননা ছোটোখাটো জিনিস তো, কিন্তু ছোটোখাটো জিনিস অনেক বেশি আনন্দ দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর লাঞ্চে তো বললাম ওটা খেয়েছি, আর ডিনারে মোমো খাচ্ছি, ঠিক আছে। ভাত আজকে ভাত রুটি খেতে ভালো লাগছে না, এক একদিন এরকম হয়, আবার তো সেই কালকে খাবো ভাত রুটি। আর একটা হচ্ছে ব্যাপার হচ্ছে কালকে শুক্রবার, শনিবার আমাদের বাড়িতে গেস্ট আসছে। তো বেশি না, 2জন কি 3জন বলতে পারবো না, কিন্তু আসছে, গেস্ট আসছে। তো যদি বলছি আসবে তো নিশ্চয়ই, আসলে দেখাবো নিশ্চয়ই, আর বলবো কারা আসছে, সে কালকেও বলতে পারি। তা ওরা আসছে শনিবার, ঠিক আছে। তারপরে আবার না, ওটা পরেই বলবো, থাক, একটুখানি সব আগে থেকে বলে দিলে গন্ডগোল হয়ে যায়, পরে পরে বলবো, যখন হবে সেই মুহূর্তে বলবো, ঠিক আছে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার এক ইউটিউবার বোন, সে আমাকে মানে ভালোবাসে, আমার কথা বলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি চাই যে আমার আরও অনেক বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবী সব হোক, কেননা মানে আমি যখন এটা আরম্ভ করেছি তো আমার পরিবার শুধু এই কজনকে নিয়ে না, অনেকজনকে নিয়ে। আর আমি অনেকজনকে নিয়ে থাকতে ভালোবাসি, যে আমাদের এই যে জয়েন্ট ফ্যামিলি, মানে অ্যাকচুয়ালি জয়েন্টই ফ্যামিলি, কিন্তু যেহেতু রান্নাটা আলাদা হয়, কিন্তু আমরা একসঙ্গেই থাকি, ঠিক আছে। আমাদের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টটা আছে প্রচণ্ড, পাড়ায় এটার নামও আছে। হ্যাঁ, তো
টাটা ওর গুড নাইট বলে আবার অনেক কথা বলে ফেললাম। তো আজকের মতন বিদায়, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে।